না, সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয় না। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। না, হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ ছিল, 22 সালে বন্ধ, 2022 সালের পর থেকে। এখন তো বন্ধ হয়। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই প্রত্যাহার হবে কখন, যাত্রী স্বস্তি পাবে কখন, কিছু কি আশ্বাস দিতে পারেন? আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কতক্ষণে অচলাবস্থা থাকতে পারে আপনার মনে হয়? মানে আলোচনা কখন পর্যন্ত আপনার ফলপ্রসূ হবে? আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা। আজকে দিনের মধ্যে কি আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা তো বলতে পারেন না, এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব, কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলোর। প্রজ্ঞাপন চাই, এই ছাড়া তারা আর আলোচনায় যেতে রাজি না। এখন আপনারা কি করবেন? আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। স্যার, বিআরটিসি দিয়েছেন, এখনো আলোচনা চলমান যে বিআরটিসির ফলে অর্থাৎ এটা আরো লেন্দি হতে পারে। বিআরটিসি কি এই কারণে দিলেন? না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে রাস্তায় যেতে অসুবিধা না করে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির কতগুলো স্যার আর কোনো মানে যাত্রী স্বস্তির খবর নেই। এটা আমরা তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন। আমরা তো আলোচনার জন্য গন্তব্যে পৌঁছে দেবো। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব, সবাই তো যাবে না। এর মধ্যে কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাঁচিব না। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে। তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনা ফিরে আসবে।